শুক্রবার অনুষ্ঠিত হয় ৪৭তম বিসিএস-এর প্রিলিমিনারি পরীক্ষা। ঢাকা সহ দেশের ৮টি বিভাগীয় শহরের ২৫৬টি কেন্দ্রে অংশ নেন প্রায় ৪.৫ লাখ চাকরি প্রার্থী। পরীক্ষায় প্রক্সি, জালিয়াতি, অনিয়ম ঠেকাতে প্রত্যেকটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেয়া হলেও প্রশ্ন উঠেছে অসঙ্গতির অভিযোগ। গুরুত্বপূর্ণ এ পরীক্ষার প্রশ্নে কিছু অসঙ্গতির অভিযোগ করেছেন পরীক্ষার্থীরা। কয়েকটি নৈর্ব্যক্তিক প্রশ্নে দেয়া অপশনের মধ্যে সঠিক উত্তর নেই। এতে প্রশ্নগুলোর উত্তর দিতে দ্বিধাদ্বন্দ্বে পড়ে সময় নষ্ট হয়েছে বলে অভিযোগ পরীক্ষার্থীদের। জানা যায়, তথ্য প্রযুক্তি বিষয়ের একটি প্রশ্নে সঠিক উত্তর নেই বলে অভিযোগ পরীক্ষার্থীদের। সেট ১-এ ১৪৬ নম্বরের প্রশ্নে বলা হয়, একটি কম্পিউটারের প্রসেসর ক্লক স্পিড ৪.০০ গিগাহার্টজ হলে এর ক্লক মাইকেল টাইম কত? নৈর্ব্যক্তিক প্রশ্নটিতে ৪টি অপশন দেয়া হয়। পরীক্ষায় অংশ নেয়া একাধিক চাকরির প্রার্থীর দাবি, তারা এ প্রশ্নটির সঠিক উত্তর পাননি। অনেকে আবার ৪টির মধ্যে কোনো একটি দিয়ে এসেছেন। এতে ভুল উত্তর দেওয়ার জন্য তাদের নম্বর কাটা যাবে। এছাড়াও সেট ১-এর ১১০ নম্বর প্রশ্নটিও ত্রুটিপূর্ণ। এটিতেও অপশনের সঠিক উত্তর নেই বলে দাবি পরীক্ষার্থীদের। চাকরির প্রার্থীরা বলছেন, প্রশ্নের সঠিক উত্তর না থাকলে কিংবা একাধিক উত্তর থাকলে তা নিয়ে বেশি সময় নষ্ট হয়ে যায়। এ ধরনের প্রশ্নের কারণে প্রার্থীরা পরীক্ষার হলে বসে মানসিক চাপে পড়েন। বিসিএস-এর মতো গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্নে এমন অসঙ্গতি গ্রহণযোগ্য নয়। ভুল প্রশ্নগুলো চিহ্নিত করে সেগুলোর নম্বর সবাইকে দিয়ে দেওয়ার দাবি তুলেছেন তারা। এ বিষয়ে জানতে পিএসসির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মুবাশ্বের মোনেমের সঙ্গে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে পিএসসির একজন নারী সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিশেষজ্ঞদের দিয়ে প্রশ্নপত্র প্রণয়ন করিয়ে নেওয়া হয়। এরপর তাদের প্রশ্নপত্র নিয়ে তা মডারেট করা হয়। কয়েক স্তরের প্রশ্নপত্র যাচাই করা হয়। এরপরও এমন ভুল কিভাবে হলো তা খতিয়ে দেখা উচিত। ২০২৪ সালের ২৮ নভেম্বর ৪৭তম বিসিএস-এর বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ৪৭তম বিসিএস-এ মোট শূন্য ক্যাডার পদের সংখ্যা ৩,৪৮৭ আর নন ক্যাডার পদের সংখ্যা ২০১। এই বিসিএস থেকে মোট ৩,৬৮৮ জনকে নিয়োগ দেয়া হবে। মামদুহা রাইসা, জাগো নিউজ। প্রাণ কফি ক্যান্ডি, কররা কফি, কঠিন স্বাদে, হাইকে বলো বাই।